প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের সাম্প্রতিক বিষয়গুলি। প্রথমে বাংলাদেশ বিষয়গুলি। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 50টি। 2 নম্বর প্রশ্ন, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে 55টি। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশে 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ। 5 নম্বর প্রশ্ন, বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 6 নম্বর প্রশ্ন, আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে? আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি ফারাহ মাহবুব। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, বর্তমানে দেশে অভ্যন্তরীণ ওষুধ কতটি? অভ্যন্তরীণ ওষুধ হচ্ছে 285টি। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? সেটা হচ্ছে কাতার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, 24শে নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা পাবে? 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 2033 সাল। 10 নম্বর প্রশ্ন, দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? 10ম প্রশ্নটার উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সাং। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেশের সমুদ্র 13 নম্বর প্রশ্ন, দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয় হচ্ছে 24শে মার্চ 2025। নদ নদী বিষয়ক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব নদ নদী বিষয়। 14 নম্বর, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? বর্তমানে দেশের মোট নদ নদীর সংখ্যা হচ্ছে 1415টি। 15 নম্বর প্রশ্ন, দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। 16 নম্বর, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর। এই ছিল নদ নদী বিষয়ক। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়গুলি। প্রথমে 17 নম্বরটা হচ্ছে 28শে মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? কোন দেশে? মিয়ানমার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক II ফগলিও, ইতালি। 19 নম্বর প্রশ্নটা হচ্ছে, আন্তর্জাতিক অলিম্পিক IOC প্রথম নারী প্রেসিডেন্ট কে? প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টি কনভেন্ট্রি। 20 নম্বর প্রশ্ন, জার্মানির নতুন চ্যালেঞ্জরকে ফ্রিডরিশ মার্স। 21 নম্বর প্রশ্ন, বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে ব্রিজিট হাস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করে? চীন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে,
থ্রিপ উপন্যাসের লেখককে? থ্রিপ উপন্যাসের লেখক হচ্ছে আবদুল্লাহ রাজ্জাক গুরনা। 25 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি? ভারতের প্রথম উলম্ব রেল সেতু, সেটার নাম হচ্ছে নতুন পাম্বান সেতু। 26 নম্বর প্রশ্ন, কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছেন? কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছেন? উপরে সবগুলো, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, চীন, সবগুলো। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশ? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ, আমরা জানি প্রফেসর ইউনূস স্যার। 28 নম্বর, সৌরজগতের কোন গ্রহে সর্বাধিক উপগ্রহ রয়েছে? সৌরজগতের কোন গ্রহে সর্বাধিক উপগ্রহ রয়েছে? খ শনি। সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কত? সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 274টি। 26 নম্বর প্রশ্ন, 30 নম্বর, 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব প্রথম দল হিসেবে স্থান পায় হচ্ছে জাপান। আজকে এই 30টা প্রশ্ন, আমরা আগামীতে বাকি প্রশ্নগুলো দেখব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট